তো আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। তো চলো কি কি রান্না করলাম, কি নিয়ে এসেছিল। ম্যাম রান্না করবেন জন্য আবার দুধ নিয়ে এসেছি। রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর এখনো খাচ্ছ, তুমি তো ভালোই পেটু। মর্নিং, নমস্কার সবাইকে। সকাল সকাল বাজার করে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন এতটা সবজি সব নিয়ে আসা হয়েছে বাজার থেকে। ম্যাম রান্না করবেন, ম্যাম প্রস্তুতি নিচ্ছেন। এবার কীভাবে কী রান্না করবেন, একটু চিংড়ি মাছও আনা হয়েছে, তার জন্য আবার দুধ নিয়ে এসেছি। এই যে আমুল স্প্রে দিয়ে নারকেল চিংড়ি না, মানে দুধ দিয়ে চিংড়ি মাছ হবে আর কি, দুধ চিংড়ি হবে আর কি, ঠিক আছে। আর এই যে মাছ নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ, সঙ্গে বাটা মাছ আছে। এগুলো কাটার জন্য প্রস্তুতি চলছে আর কি। হ্যাঁ, এই যে ম্যাডাম রেডি হচ্ছেন রান্না বান্নার জন্যে। যেদিন আমার ক্লাস থাকবে সেদিন মাছ নিয়ে আসবে, মাছ কেটে আনবে। তাহলে তোমরাই বলো, আমাকে ক্লাসে ঢুকতে হবে 11টার মধ্যে। এখন আমি মাছ কাটবো কখন? এদিকে চিংড়ি মাছ, আবার বাটা মাছ, আবার ফরমাইশ দুধ চিংড়ি হবে, আবার বাটা মাছের ঝাল হবে, তার সঙ্গে একটা যদি অন্য কিছু। আসলে চিংড়ি মাছটা দেখে আমার একটু লোভ লেগে গেল, তার জন্য নিয়ে আসলাম। এটা আমার কোনো দোষ নেই, ঠিক আছে। দোষের ব্যাপার না, মেন ব্যস্ত না থাকে, যদি আমার কোনো কাজ না থাকে তাহলে কোনো ব্যাপার না। আর কাজ থাকলে সমস্যা হয়ে যায়, যদি টাইমে ক্লাসে ঢুকতে হয় একটু সমস্যা হয়ে যায়, তখন টাইমে যদি না ঢুকতে পারি তখন খারাপ লাগে। কেননা টাইম মেনটেন করাটা খুব দরকার আর কি। তো একদম অ্যাকুরেট টাইম সবসময় হয় না, তবু আধা ঘন্টা লেট ঠিক আছে, মেনে নেওয়া যায়। তার থেকে বেশি লেট হলে তখন সেটা মানা যায় না, না। বুঝলাম। তো আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আর এখন দেখতে পাচ্ছ আবার আমি রেডি হয়ে গেছি। এখন যদিও মাথাটাতে কিছু আশ্রয়নি, তার কারণ স্টুডেন্টরা সবাই চলে এসছে, ওরা কাজ শুরু করে দিয়েছে। আর আমি এবার যাব, একটু ফ্রেশ হব, রেডি হয়ে তারপরে ক্লাসে ঢুকবো। তো চলো কি কি রান্না করলাম, কি নিয়ে এসেছিলো আর কী কী রান্না করলাম সেটা একটু দেখাই তোমাদেরকে। চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে সেই যে বাটা মাছ নিয়ে এসেছিলো, সেই বাটা মাছগুলো একটু ঝাল করে রেখেছি। আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি, আর সেই সঙ্গে মানে একটু শসা আর লেবু কেটে রেখেছি। যেহেতু এখন মানে বর্ষার সিজন, আর এখন লেবুটা খুব মানে ভালো পাওয়া যায় বাজারে, প্রচুর পরিমাণে লেবু উঠেছে বাজারে, আর অনেক পাওয়া যায়, আর দামও কম। সেই জন্য এখন প্রতিদিন আর কি লেবু খাওয়া হয়, মানে হচ্ছে আর কি। দেখো তরকারিগুলোকে রেখেছি, এই দেখো এখানে থালার মধ্যে জল দিয়ে তারপরে তরকারিগুলোকে রেখেছি। তা না হলে কী হয় বলো তো, এখন চারিদিকে না প্রচুর পিঁপড়ে। যেহেতু এই চিংড়ি মাছের গন্ধ, মানে মালাইকারি করেছি চিংড়ি মাছের গন্ধ, তো গন্ধে না পিঁপড়ে একেবারে ভর্তি হয়ে যাবে। খাওয়ার সময় এসে দেখবো মানে পুরো পিঁপড়ে ভর্তি। তো সেই জন্য প্রতিদিন আমাকে এই করতে হয়, মানে এই সারা বর্ষাকাল এরকম করতে হবে। জলের মধ্যে না বসালেই এগুলোতে পিঁপড়ে লাগবে। চলো, সকাল থেকে প্রচুর সংগ্রাম চলেছে। সংগ্রাম করার পরে ক্লাসে ছিলাম এতক্ষণ, ক্লাস থেকে এসে এবার আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি। তো এখন খাচ্ছেন মহাশয়। তো এই যে দাদা এখানে খাচ্ছে, আর এই দেখো আমার ভাত, এই যে মা এখানে মায়ের ভাত বেরিয়ে দিয়েছি। মায়ের তরকারিটা দেখো সবাই, এটা হচ্ছে স্পেশাল তরকারি মায়ের, অয়েল ফ্রি তরকারি। এই যে, আর বলো নারকেল চিংড়ি কেমন হয়েছে? খাওয়া হয়ে গেল, সব সুন্দর হয়েছে। নারকেল চিংড়ি তো নয়, দুধ চিংড়ি। আর হাতের নিচে গামছা দিয়েছো কেন? এটা খাওয়ার সময় হাতটা শুধু সরে যাচ্ছে, তো ওই জন্য যাতে সমস্যা না হয়, ওটা সংযোগ নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে খাওয়াটা হচ্ছে শান্তির কাজ, শান্তির জিনিস হচ্ছে খাওয়াটা, তাই তো? তো সেই জন্য যাতে শান্তিতে খেতে পারে সেই জন্য গামছা দিয়ে রেখেছে। গরম লাগছে? চিংড়ি মাছ এত শর্ট টাইমের মধ্যেও রান্নাটা খুব সুন্দর হয়েছে। এত ঝামেলার মধ্যেও ঢ্যাঁড়সগুলো কড়ার ভিতরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাহ, তো গাছের ঢ্যাঁড়স তো বেশ কচি আছে, সমস্যা এনে দিয়ে দিয়েছি কড়ার ভিতরে। আচ্ছা বাবু, তোর মাথায় প্ল্যান এলো কি করে যে চিংড়ি মাছটাকে এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে, সুন্দর লাগবে? কোনো আগে একদিন করা হয়েছে তো, ওই জন্য সেখান থেকে আমি জানি। ও, আমি ভাবলাম তুই বোধহয় কোনো রান্নার কাজে ব্যস্ত থাকিস বলে। তো এখন এই যে খাওয়া দাওয়া শেষ, আর এই কাঁঠালটা মানে একজন দিয়ে গেছিলো,
তা দুটো কাঁঠাল একসঙ্গে দিয়েছিল, তো দুটোই পেকে গেছে একসঙ্গে। তো মা এখন এই যে খেতে খেতে এই কাঁঠালটা এখন আমার মা তুললো। তো দেখা যাক খেয়ে যে কেমন মিষ্টি নাকি। তো এইবার এই যে ম্যাডাম কাঁঠাল খাচ্ছেন, হ্যাঁ এই কতগুলো খেয়েছো তুমি? এতগুলো এত দানা এখানে দেখছি, আবার এখনো খাচ্ছো। তুমি তো ভালোই পেটু। মোটেই না, তুমি তোমার থালায় তুমি যে খেয়েছো তোমার থালায় দানাগুলো কই? আমার থালায় দানা নেই তো। তুমি তো খেয়ে গেছো আমার আমার থালায় দিয়েছো, সেই জন্য আমার থালায় এত। হ্যাঁ আমি ওগুলো দিয়েছিলাম। হ্যাঁ তোমার থালায় তো একটাও দানা নেই, সেই জন্য এতগুলো দানা আমার থালায়। আর আমি যেগুলো খাচ্ছি সেগুলো এই। কিন্তু কাঁঠালটা খেতে খুব ভালো, কিন্তু খুব মিষ্টি। আর এরকম কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে। একটু খাজা হবে, একটু রস একটু খাজা শক্ত। আর ওই যে এরকম আছে না নরম নরম, মানে খেতে গিয়ে যেন গলায় মনে হয় কি গলায় আটকে যাচ্ছে, গলায় আটকে যায়, এইরকম কাঁঠাল খেতে খুব ভালো লাগে। একটু শক্ত শক্ত হবে। ঠিক আছে খাও, বেশি কাঁঠাল খাওয়া। সিজনের ফল তো। না, কাঁঠালটা তো ব্যাংকের মালিক দিয়েছে, ওই জন্য খুব চিন্তা ভাবনা করে দিয়েছে। এই বাড়িতে দিতে হবে কাঁঠালটা, ব্যাংকের যে মালিক দিয়েছে। তাহলে যাই হোক, কি বলছিলাম, এত কাঁঠাল খাওয়া কি ভালো? না সিজনের ফল তো, ধরো এই কাঁঠাল এখন পাচ্ছে, আর 1 মাস পরে কিন্তু তুমি আর চাইলেও পাবে না। সেই আবার আমাদের 1 বছর ওয়েট করতে হবে, 1 বছর পরে আবার যখন হবে তখন। তো যে সিজনে যে ফল, সেই সিজনে সেই ফলটা খাও, বেশি করে খাও, মন ভরে খাও, যার যেটা পছন্দ, আম হোক কাঁঠাল হোক, যার যেটা পছন্দ সে সেটা খাও। ঠিক আছে, তাহলে তুমি খেয়ে ওঠো। ওকে। ভাত খাওয়ার পরে লাস্টে মানে একটু সামান্য সাদা দই দিয়ে একটু ভাতটা মিহি করে মেখে আমি এটা খেতে চাচ্ছি আর কি। মানে এটা খেলে কি উপকারিতা কি আছে? এর টক দই খাওয়া খুবই ভালো, কিন্তু খুবই ভালো টক দই খাওয়া। তাই খাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, তাহলে খেয়ে নাও। এখন বাজে প্রায় 7টা, আর এখন আমার ক্লাস শেষ হলো। মানে ওরা চলে গেল স্টুডেন্টরা। আর দেখতে পাচ্ছ আমি এখনও ড্রেস কিছু ছাড়িনি। আর আজকে না বিকাল থেকে বলতে কি দুপুরের পর থেকেই ঘন ঘন আকাশে মেঘ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে শুধু। কি আজকে যাওনি মাঠে? মাঠে কিভাবে গেলাম? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না? তাহলে তো আজকে হাঁটা বন্ধ হয়ে গেল তোমার নাকি? হ্যাঁ, অসহ্য হচ্ছে শরীরের মধ্যে। কেন মাঠে যাওনি বলে? হ্যাঁ, দেখেছো একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন। তো এখন বসে এই যে কাজ করছে এখানে কম্পিউটারে। হ্যাঁ, প্রতিদিন গিয়ে গিয়ে এমন একটা হয়েছে যে একদিন না গেলে মনটা খসখস করে না। এই যে এখন তো 8টা বাজে, তুমি কি খাচ্ছ এখন? এই যে ছেলে দিয়ে গেল, এটাকে কি বলে, খড় ভাজা বলে মনে হয়। মানে মা পাঠিয়েছে নিচের থেকে, একটুখানি আগে প্রসাদ দিয়ে গেছিল, মানে 1 বাটি ফল। আচ্ছা, তুমি এখন তাহলে তো গজা খাচ্ছ? ফলটা খেলাম, আর এখন এই দিয়ে গেল খড় ভাজা, বললো এটা খেতে। ওটা খাবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করবো, মানে কষ্ট হচ্ছে খুব। তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করবো, কারণ এবার কষ্ট হচ্ছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে ঘুম পাচ্ছে এবার। তো একটু পরে 8:30-9টার দিকে খাওয়া দাওয়া করে তারপরে একটু এডিটিং করবো তোমাদের নেক্সট ভিডিওর জন্য। এডিটিং করে তারপরে তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগছে ভিডিও সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।